আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আমরা কোথায় এসেছি তোমাদেরকে দেখাবো। একটা সুন্দর জায়গা, আশা করছি খুব ভালো লাগবে, নিশ্চয়ই ভালো লাগবে। কারণ যারা গাছ ফুল এইসব খুব পছন্দ করে, মানে খুব ভালোবাসে, তাদের অবশ্যই ভালো লাগবে। আমি প্রথমে ঢুকেই আমি গাছ দেখতে শুরু করে দিয়েছি। তোমরা বুঝতেই পেরে গেছো আমি কোথায় এসেছি। অনেকেই হয়তো চিনবে জায়গাটা, তবে আমার এই প্রথম ওখানে যাওয়া, তো সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি। এত সুন্দর সুন্দর ফুল, এত ধরনের গাছ দেখে তো আমার মানে আমি নিজেই মুগ্ধ হয়ে গেছি। তাই জন্য ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। দেখো দেখো, এখানে আবার ফুল ফুটেছে। অবশ্যই কি ফুল বা কি গাছ এগুলো আমি ঠিক জানি না। ওখানে সব গাছের পাশে দামটা লেখা ছিল, কিন্তু নামগুলো লেখা ছিল না। তবে গাছগুলো দেখে সত্যি খুব ভালো লেগেছিল, তাই জন্য ভেবেছিলাম গাছ নিয়ে আসব, কিন্তু নিয়ে আসতে ওই দিন পারিনি। কারণ আমরা একজনের বাড়ি যাচ্ছিলাম, সেই পথেই এই রাস্তার ধারেই গাছগুলো দেখতে পেয়েছিলাম, তাই জন্য ঢুকেছিলাম। এত ভালো লেগেছিল। আর যে দিদিটার বাড়িতে আমরা যাচ্ছিলাম, তো দিদিটার 2 দিন আগে বার্থডে ছিল। তো বার্থডেতে কি গিফট দেব সেটাই জন্যই ওখানে মেন যাওয়া। কারণ দিদিটা ভীষণভাবে গাছ পছন্দ করে। তো দিদিটার কাছে সব ধরনেরই গাছ প্রায় আছে, সেই জন্য কী নেব ভাবছি। তাই চারিদিকে আমাদের ঘোরাও হচ্ছে, গাছও দেখা হচ্ছে, আর কি নেব, কি গিফট দেব সেটাও দেখছিলাম। তারপরে আমি আর রূপালি মিলে গাছ খুঁজছিলাম, কারণ আমরা দুজনেই গিয়েছিলাম। আর দিদিটা হচ্ছে ওর দিদি, তাই জন্য ও খুব ভালো করে বুঝতে পারবে যে কোনটা কি গাছ কি পছন্দ করে ও। তাই ও আলাদা আলাদাভাবে ছোটো ছোটো পালাচ্ছিল, আমার সাথে আর যায়নি। ও নিজেই দেখছিল কি গাছ দেবে। আর ও খুব ভীষণভাবে গাছ পছন্দ করে, খুব গাছ ভালোবাসে। এখানে দেখো, মানে গাছ নিয়ে যে কত রকম কত ধরনের স্টাইল করা যায়, মানে এখানে না গেলে আমি দেখতেই পেতাম না। আমি আগেও দেখেছি অনেক জায়গায়, তবে এখানে একটু অন্য রকম, আর সব রকমের গাছ এখানে পাওয়া যাবে। তোমরাও এখানে আসতে পারো, খুব ভালোও লাগবে আশা করছি। আর সব রকম গাছ যা যা চাইবে পেয়েও যাবে, কারণ এটা এত বড় জায়গা নিয়ে এত গাছ এখানে আছে, এত ধরনের গাছ আছে, কেউ হয় খালি হাতে ফিরে যাবে না আশা করছি। তোমাদের যাদের খুবই গাছ পছন্দ বা কোনো গাছ পাচ্ছ না খুঁজে অনেক দিন ধরেই, তো তোমরা এখানে এসে একবার ট্রাই করতে পারো। আশা করছি পেয়ে যাবে, কারণ এখানে প্রচুর গাছ আছে, প্রচুর। আমি অবশ্য গাছগুলোর নাম জানি না। এই দেখো, একটা কি ফলের গাছ না ফুলের গাছ জানি না, মোটামুটি এত ভালো লাগছিল, যেন সেই চেরি, ছোট ছোট চেরির মতো ঝুলছিল, কিন্তু এটা চেরি ফল নয় যতদূর সম্ভব। এবার তোমরা যদি জেনে থাকো কেউ, আমাকে একটু কমেন্ট করে জানিও কি ফল, কি ফলের গাছ এটা, আদৌ কি এটা ফলের গাছ না ফুলের গাছ। তো এখন তো শীতকাল, এখন সব জায়গায় বলো বা আর সবার বাড়িতে ছাদে এত রকমের এত ধরনের ফুল ফুটে থাকে, এত সুন্দর লাগে দেখতে। এই ঠিক এখানেও সেম জিনিস, সব ফুল ফুটে গেছে, সব গাছ। তো তোমরা এই সুন্দর সুন্দর ফুলগুলো দেখতে দেখতে আমাকে কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছো, আর আমার ব্লগগুলো কেমন লাগছে তোমাদের। অন্য ধরনের ব্লগ চাও, কীরকম টাইপের ব্লগ চাও, সেগুলো আমাকে জানিও। আমি আবারও বলছি, আমি ব্লগ করতে ঠিক পারি না, তবে চেষ্টা করছি আস্তে আস্তে। একটু হয়তো সময় লাগবে আমার ঠিকঠাক ব্লগ করার জন্য। তো তোমরা যদি কেউ ব্লগটা দেখে আমাকে বলতে পারো, আমার ভুলগুলো ধরিয়ে দিতে পারো, বা কোথায় কী রকম কীভাবে করতে হবে ব্লগটা, সেটাও যদি তোমরা ধরিয়ে দিতে পারো, আমার অনেকটাই হেল্প হবে। তো কমেন্ট করে জানিও তোমরা। আমি তো শুধু গাছ দেখেই যাচ্ছি, আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি। গাছগুলোর নাম যদি তোমরা জেনে থাকো, আমাকে সবাই প্লিজ কমেন্ট করে জানিও। এইটা হচ্ছে সামনের দিকটা। এবার আমি ভেতরের দিকে যাব, কারণ এটা অনেকটা বড় জায়গা নিয়ে এই শাড়িটা তৈরি হয়েছে,
তাই জন্য ভেতরটা আরোই সুন্দর দেখতে। প্রত্যেকটা গাছ এখানে পেয়ে যাবে আশা করছি। এগুলো হচ্ছে ক্যাকটাস গাছ, আমি যতদূর জানি। এখানে দামও লেখা আছে। কত ধরনের কত রকমের ক্যাকটাস গাছ, মানে আমিও এত রকমের ক্যাকটাস গাছ আগে কখনো দেখিনি। তবে ভালো লাগে, খুব সুন্দর। তো তোমরাও নিয়ে যেতে পারো এখান থেকে। যারা ক্যাকটাস গাছ, অনেকেই আছে শুধু ক্যাকটাস কালেকশন করে ক্যাকটাস গাছগুলো, তো এখানে অনেক রকমের পেয়ে যাবে, তোমরা আসতে পারো একবার। চলো এবার ভেতরের দিকটা একটু ঘুরে দেখাই। এখানে তো যত রকমের ফুল আছে সব এখানে পেয়ে যাবে। ওই সাইডটাও পুরোটাই ওদের, মানে এই মালিকেরই জায়গা। ওখানে অনেক ধরনের গাছ আছে, কিন্তু ওপাশে আমি যাইনি অতটা ঘুরতে, মানে ঘোরার সময়ই পাইনি। তো অনেক রকম চন্দ্রমল্লিকা, অনেক কালারও এখানে আছে। এই সাইডে দেখো অনেক স্ট্রবেরি গাছ এগুলো। আর এগুলো তো সবাই জানোই কি ফুল বলে এগুলোকে। তো আমি একটু নিজের ছবিটা সেলফি ভিডিও নিয়ে নিলাম। দেখো এখানে চারপাশে কত রকমের ফুল। তবে আমি অর্ধেক ফুল গাছের নাম জানি না। তবে আমি কাকুকে জিজ্ঞেস করেছিলাম, কিছু কিছু ফুল বা গাছের নাম জানতে পারলাম। তো তোমরাও যদি কোনো গাছের নাম জেনে থাকো আমাকে একবার জানিও, আমারও জানা থাকবে। তো দেখো এই পাশেও, এই দিকটা পুরোটাই গাঁদা ফুলের গাছ। ফুল গাছে এই সাইডটা পুরোটাই ফুল গাছ। আর ওই দিকে যে বাড়িটা দেখতে পাচ্ছ অত দূর পর্যন্ত এই মালিকের জায়গা। তো ওই সাইডটা পুরোটা গাছে ভর্তি। এত গাছ আছে এখানে, তোমরা যারা যারা আসবে, যারা যারা গাছ হয়তো কোথাও পাওনি, এখানে এসে একবার দেখতে পারো। আশা করছি পেয়ে যাবে, খালি হাতে কেউ বাড়ি ফিরবে না। এই দেখো এই পাশে সব ছোট ছোট গাছ লাগিয়েছে। গাছগুলো এরা সব ডাল কেটে লাগিয়ে রেখেছে। তারপরে এই দেখো এই সাইডে যাচ্ছি আমরা, এখানে অনেক আম গাছের মুকুল হয়েছে, এত ভালো লাগছিল। অনেক আমও ধরেছে, তবে ছোট ছোট। এই সাইডের দিকে অনেক কুল গাছ লাগিয়েছে, কুল গাছও আছে, মানে সব ধরনের কুল গাছ পেয়ে যাবে। তো এই পাশে দেখো আমি শুধু আমের মুকুলগুলো দেখছি, এত ভালো লাগছে দেখতে। আর আমার আম খেতে খুব ভালো লাগে। রকমের গাছ, বাবা আমার দেখেই তো মাথা ঘুরে গেছে। আর প্রত্যেকটা আম গাছে মুকুল এসেছে, প্রত্যেকটা আম গাছে। তারপরে দেখো আমরা এদিকে যাচ্ছি, ওই দূর থেকে দেখতে পাচ্ছ একটা পাহাড়ের মতো একটা লাল রঙের কিছু দেখা যাচ্ছে, টমেটোর মতো। ওটা হচ্ছে মন্দির। ওই মন্দিরটা এত সুন্দর বানিয়েছে, চলো তোমাদের দেখাচ্ছি। এই দেখো সব গাছের পাশে নাম লেখা আছে। আর এর ভেতরে দেখো কত গাছ। যাই হোক, আমি এত গাছ দেখার মুগ্ধ হয়ে গেছে। আমার বন্ধু রূপালি, তাকেই আমি খুঁজে পাচ্ছি না। সে কোন দিকে গেছে, কি করছে, আমি মানে কোন গাছ দেখতে গেছে তাকে আমি হারিয়েই ফেলেছি। ঠিক ওই জায়গাটার মধ্যেই, ও বাইরেও যায়নি কোথাও না, ও গাছ দেখছে ওর নিজের জন্য বলো, আর যাকে গিফট করবে ওর দিদিকে, তার জন্য গাছ খুঁজছে। কারণ তার কাছে সব রকমের প্রায় গাছ আছে, সেই জন্য কী দেবে, কী গাছ দেবে ও নিজেই বুঝতে পারছে না। আর আমি তো কিছুই জানি না, গাছ সম্বন্ধে আইডিয়া আমার নেই। তবে এই যে কিছু কিছু গাছ দেখছি, হঠাৎ হঠাৎ করে মানে এত ভালো লাগছে, মনে হচ্ছে যেন সব নিয়ে চলে আসি বাড়িতে। কিন্তু আমাদের বাড়িতে মানে গাছ দেখার মতো কেউ নেই, বা আমারও সময় অত নেই। লাস্টে দেখলাম উনি আসছেন হেলে দুলে আমাকে দেখে। তারপরে এখানে একটা কুল গাছ ছিল, সব নিচের দিকে সব কুল পেকে জলে ভেসে গেছে, কিন্তু ওপরের দিকে একটাও কুল নেই। কিন্তু কুলগুলো এরকম পাকা, মানে ওপরের দিকে লাল, নিচের দিকে সবুজ। সবাই ভাববে হয়তো পেকে গেছে, কিন্তু এগুলো মানে পাকা নয়, সবই কাঁচা, মানে কুলটাই এইরকমই। হ্যাঁ, আমি আবার লাস্টে খেলাম একটা পেড়ে, এত কষা, আর কষার থেকে বড় কথা কিছুই লাগেনি। তাই
একটু কামড় দিয়ে ফেলে দিয়ে চলে এসছে। এইটা পুরো হাতি একটা মানে এক গাছকে দিয়ে পুরো হাতি বানিয়েছে। তারপরে এখানে তো সব ছোট ছোট ডাল লাগিয়েছে যা গাছ তৈরি করার জন্য। তারপর দেখো এই যে সেই মন্দির মানে মন্দিরের কথা যে বলেছিলাম সেই মন্দির, মানে জায়গাটা এত ভালো মন ভরে যাবে। মন্দিরও আছে সাথে। আর এই যে মানে জায়গাটা দেখতে পাচ্ছ বড় বাড়িটা, ও ভেতরে কারখানাও আছে। ওখানে হচ্ছে তোমার এই টব তৈরি হয়, কারখানা আছে। আর এই জায়গাটা দেখাশোনার জন্য যত মানুষ আছে, মানে গাছ বলো, গাছ থেকে এই যে পুকুর বলো, এই যে দেখাশোনার জন্য যত মানুষ, যত শ্রমিক আছেন, ওনারা সবাই এই বাড়িতেই থাকেন, এখানেই থাকেন। কারণ এত বড় জায়গা কখনো একজন বা দুজনের পক্ষে দেখা সম্ভব নয়, তো ওনারা এখানেই থাকেন। ওর ভেতরে দেখো কি একটা ঠাকুর আছে। তোমাকে একটা জিনিস দেখাচ্ছি, আসো। এই গাছটা শুকিয়ে তার অবস্থা খারাপ। অ্যাকচুয়াল গাছেরটা দেখতে এরকম, এত সুন্দর দেখতে, কিন্তু গাছটা খারাপ হয়ে গেছে। শুকিয়ে গেছে এরকম, শুকিয়ে এইটুকু পোর্শন নয়, এতটা করে পোর্শন শুকিয়ে গেছে। তো ওটা কি করতে হবে আমি জানি না। জিজ্ঞেস করবো, ওই যে ভেবেই এসছি, জিজ্ঞেস করবো। মানে এখানে সব এইগুলো হচ্ছে, এটার পাতা দেখো সব খোলা, বন্ধ পাতা, খোলেই না তার পাতা। বড়ই হয় এরকম বন্ধ হয়ে হয়ে, নিশ্চয়ই কোনো গল্প আছে, উল্টোপাল্টা কিছু হয়ে গেছে। আসলে আমার বন্ধুটা বলতে চাইছে এই যে গাছটা, ওই গাছটা ওর বাড়িতে আছে, তো গাছটা খুব খারাপ অবস্থা, সেই জন্য আমাকে বোঝাচ্ছিল যে এই রকম গাছ এই টাইপের খারাপ হয়ে গেছে। তারপরেই দেখো আমরা বেরিয়ে পড়লাম। গাছ একটাও পছন্দ হয়নি। এখানে আবার পদ্ম ফুলের গাছ দেখতে পেলাম, অনেক বীজ লাগিয়েছে। তারপর আমরা আবার বেরিয়ে এলাম সামনের দিকে, কারণ সামনের দিকে যে দোকানটা ছিল ওখানে অনেক ধরনের টব আছে, তো সেই টব নেবই বলে লাস্টে সিদ্ধান্ত হলো। কারণ এত সুন্দর সুন্দর টব তোমাদেরকে দেখাবো একটু পরে, দেখতেই পাবে এত রকম এত ধরনের টব আছে, এত তোমরা এলে এখানে বুঝতে পারবে। দেখো এবার টবগুলো শুধু তোমরা দেখে জানিও কেমন লাগলো। আর লাস্টে আমি বলে দেবো কোথায় এই জায়গাটা, কী নাম দোকানটার, সব কিছু ডিটেলস দিয়ে দেবো। 10 টাকা, আবার এটা 50 টাকা নিলে দাম কমে যাবে। আর 20 টাকা, 20 টাকা টপ, 50 টাকা নিলে 15 টাকা হয়। এইটা তো অনেক নেই তো। তো আমরা একটা টপ পছন্দ করে নিয়েছিলাম, ওই নেওয়া হয়ে গেছে, আমরা এবার বেরিয়ে যাচ্ছি। দোকানটা হচ্ছে নন্দকুমার বাজার থেকে তমলুকের দিকে যাওয়ার পথেই ঠিক ডান দিকেই পড়বে। মানে দোকানটা একদম ঠিক রাস্তার ধারেই, সবাই দেখতেই পাবে একদম পরপর। ওখানে অনেকগুলো দোকান আছে, তবে এটা হচ্ছে শ্রী দুর্গা নার্সারি। তোমরাও এসো, কেমন লাগলো তোমরাও আমাকে জানিও। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ব্লগে।